আঙ্গ্রয়ে তার নাভি পদ্মের মতো, চরণ পদ্মের মতো, গলায় পদ্মের মালা, চোখের পাপড়ি, চোখের দৃশ্য পদ্মের পাপড়ির মতো, হাস্যোজ্জ্বল মুখমণ্ডল। ললিতা আনন্দ সহকারে বর্ণনা করছেন। শ্রীমতী রাধারানী বলছেন, ললিতা, হে সখী, তুই কত ভাগ্যবতী, তুই কতই না ভাগ্যবতী। হায় পোড়া কপাল, আমি যখন কৃষ্ণের দিকে তাকাই, কৃষ্ণ যখন আমার সামনে আসেন, যখন আমি চোখ মেলে তার দিকে তাকাই, যে অঙ্গতে আমার চোখ পড়ে সেই অঙ্গ থেকে আর চোখ সরে যায় না। ওই জায়গাটি উপভোগ করতে করতে আমার চোখ বিভোর হয়ে যায়। আমি পুরো অঙ্গ দর্শন করার সৌভাগ্য আমার হয় না, শুধু একটা অঙ্গ আমি দর্শন করতেই থাকি। যেখানে প্রথম আমার দৃষ্টিশক্তি পড়ে সেই অঙ্গই এত সুন্দর, এত সুন্দর। অর্থাৎ কে ভাগ্যবতী? রাধারানী আরও উপভোগ করতেন ভগবানের বদন মণ্ডল, ভগবানের সৌন্দর্য, রূপম। আর এই কথাও আমি আগে আলোচনা করেছি। যুদ্ধক্ষেত্রে ভীষ্মদেব বর্ণনা করছেন, ভাগবতমে আসবে, নয়নাভিরামম পরমাপুদস্য। যখন ভগবান কৃষ্ণ রথ হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যেতেন বিপক্ষীয় দলের সামনে, এমন একটা সুন্দর রূপ প্রকাশ করতেন, ওই রূপ দর্শন করতে থাকতো বিপক্ষীয় যোদ্ধারা, হাত থেকে বাণ খসে পড়ত। আর এদিকে পদ্মা পুরস্য, এদিকে অর্জুন মন্ত্র উচ্চারণ করে বাণ নিক্ষেপ করতেন। সেই যোদ্ধার হৃদয় থেকে সমস্ত দূষিত রক্ত বেরিয়ে যেত, আর ভগবানকে দর্শন করতে করতে সবাই প্রাণ ত্যাগ করেছে। রূপম, ভগবানের রূপ। এত সুন্দর ভগবানের রূপ ছেড়ে দিয়ে কে কি পূজা করেন? সুন্দর তোমার রূপ। তচ্চ সংমিত্ত সংমিত্ত রূপম অদ্ভুতম হরে, অদ্ভুতম। বিস্ময় মে মহান রাজন। ভগবান কৃষ্ণ যখন ভৌমাসুরকে বধ করেন, ভৌমাসুর, আর ভৌমাসুরের বাড়ি ছিল গৌহাটি, আসাম। সে ছিল ভূমিপুত্র। ভৌমাসুর পরাক্রমশালী রাজা ছিল, বিভিন্ন রাজ্য জয় করে সব সুন্দরী সুন্দরী রাজকুমারীকে নিয়ে জড়ো করেছিল। মাত্র 16,100 রাজকুমারী ছিল, বন্দি করে রেখেছিল। 16,100। আর ভৌমাসুরকে বধ করার পরে যখন রাজকুমারীদের বন্ধন মুক্ত করা হলো, সমস্ত রাজকুমারী ভগবানের রূপে মোহিত হয়ে সবাই একযোগে বিয়ে করতে চায় আপনাকে। এক ঝটকায় মাত্র 16,100 বিয়ে করেছিলেন ভগবান। রূপম অদ্ভুতম। তচ্চ সংস্মৃত রূপম অদ্ভুতম হরে। হরির অদ্ভুত রূপ। হরে, এখানে হরে বলেছেন। আমরা মুখে বলি রাখে হরি মারেকে, আর হরি কথাটা ক্লিয়ার জানি না, মোটামুটি সবাইকে হরি মনে করি। এইরকম গীতার এইভাবে অস্পষ্ট ভাষা গীতাতে নেই। গীতাতে পরিষ্কার হরে। কোন হরে? কৃষ্ণ। রূপম অদ্ভুতম হরে,
বিস্ময়ো মে মহান রাজন হৃষামি চ পুনঃ পুনঃ। তো প্রথম ৭৬ নম্বর শ্লোকে তার কথা শুনে আমি বারবার মূর্ছিত হচ্ছি, আর তার সেই রূপ দর্শন করে আমি অতিশয় বিস্ময়াভূত হয়ে বারবার হর্ষিত হচ্ছি। বলতে বলতে সঞ্জয় উত্তর দিচ্ছেন, ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তর। প্রশ্ন ছিল প্রথম শ্লোকে, উত্তর হচ্ছে লাস্ট শ্লোকে। প্রশ্ন ছিল আমার পুত্র পাণ্ডুর পুত্ররা যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করছে। মূল প্রশ্নটা ছিল যে কে জয়ী হবে, কে জয়ী হচ্ছে, তার উত্তর দিচ্ছেন। একসঙ্গে উচ্চারণ করি আখেরি শ্লোক গীতার। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবার্নীতি মতির মম। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবার্নীতি মতির মম। যেখানে যোগেশ্বর কৃষ্ণ, যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই নিশ্চিতভাবে বিজয়, শ্রী অসাধারণ শক্তি, নীতি বর্তমান থাকে। সেটি হচ্ছে আমার অভিমত। যুদ্ধ হওয়ার আগে যুদ্ধক্ষেত্রের ফল ঘোষণা দিলেন সঞ্জয়। যুদ্ধ শুরু হয়নি এখনো, এই গীতার জ্ঞানের পরে যুদ্ধ শুরু হবে। ঠিক আছে, পুরো চিত্রটা দেখিয়ে দেওয়া হলো, বিশ্বরূপ দেখানো হয়েছে, এ হয়েছে, ওই জাস্ট ঝলক চিত্র দেখানো হয়েছে। যত্র যোগেশ্বর, যোগেশ্বর কৃষ্ণ যেখানে, যত্র মানে যেখানে, কৃষ্ণ হচ্ছে যোগেশ্বর। হয়কে নয় করতে পারে, নয়কে হয় করতে পারে। যোগ যোগ যোগেশ্বর, যত্র যোগেশ্বর, এই যোগের ঈশ্বর। যোগীরা না কীরকম ধ্যান করে, ভেলকি করে, আপনি আপেল চাইলে আপেল এনে দেবেন, সন্দেশ খেতে চাইলে সন্দেশ দিয়ে দেবেন। অনেক যোগী আছে, সমস্ত যোগীদের ঈশ্বর যোগেশ্বর। যত্র যোগেশ্বর কৃষ্ণ, অর্থাৎ যুদ্ধক্ষেত্রের রেজাল্ট কোন দিকে যাবে? যেই দিকে যোগেশ্বর কৃষ্ণ আছে। আর কি? যত্র পার্থ ধনুর্ধর, ধনুর্ধর পার্থ যেদিকে আছে, তাহলে অর্থাৎ কৃষ্ণ অর্জুন যে পক্ষে আছে, তত্র শ্রী, তত্র মানে সেখানে, শ্রী মানে বিজয়, মানে লক্ষ্মী দেবী। লক্ষ্মী মানে টাকা পয়সা, লক্ষ্মী মানে সিংহাসন। অর্থাৎ সিংহাসন ওই দিকে যাবে যেখানে কৃষ্ণ আর অর্জুন আছে। ভূতি শ্রী বিজয়, বিজয় ওদের বিজয় হবে। ভূতি নীতি, সমস্ত নীতি ওই দিকে কাজ করবে। এটা আমার অভিমত। আপনি জিজ্ঞাসা করছিলেন যুদ্ধের রেজাল্ট কি হবে, এটা আমার অভিমত। যুদ্ধ হওয়ার আগে যুদ্ধের রেজাল্ট ঘোষণা। ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ দর্শন শ্রবণ করে ওর সঞ্জয়